নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। দাঁড়িয়ে আছি পানিহাটি পুষ্প প্রদর্শনী মেলা প্রাঙ্গণে সেরা সেরা গোলাপের পটের কাছে। দেখুন, ফার্স্ট প্রাইজ বেস্ট পট, পুরো মেলার মধ্যে সেরা সেরা যে গোলাপটি হয়েছে প্রথমে চাক্ষুষ করুন, তারপর সেই গোলাপ যিনি তৈরি করেছেন সৃষ্টিকর্তা এবং গ্রোয়ার, তার সাথে তো কথা বলবোই। আইডি গ্রেট স্কট, পানিহাটি পুষ্পমেলা 2025 সেরা গোলাপ পট কালচারে। নমস্কার। পুষ্পকাউন চ্যানেলে আপনাকে আরো একবার সুস্বাগতম। সৃষ্টিকর্তা আমাদের শ্রীযুক্ত জয়ন্ত পৈত, অল ইন্ডিয়া রোজ চ্যাম্পিয়ন, রোজারিয়ান সিনিয়র। বলুন, দু এক কথা বলুন। আমি তো আগে বলবেন, বলেছিলাম যে আমি আগেই বলেছিলাম যে প্রথমে আমার ছাদটা দেখুন, তারপরে আস্তে আস্তে আমি সমস্তটা দেখাবো। আজকে পানিহাটি উৎসবে এই গাছটা বেস্ট স্পট হয়েছে। তো এই গাছটা আমার বলতে আমার ছাত্রর বলেছিলাম, আমার থেকে আমার ছাত্র ছাপিয়ে যাবে, ওটাই আমার বড় পাওনা। তার ছাত্র শঙ্করদার গাছ। হ্যাঁ, আজকে এটা বেস্ট স্পট হয়েছে এবং এটা দেখভাল টোটালটাই আমার হাতে হয়েছে। হ্যাঁ, কোথায় কমতি কোথায় ইয়ে একটু আপ ডাউন হয়েছিল মাঝখানে গাছটাতে, তা ওনাকে যা যা বলা হয়েছিল সেই অনুযায়ী উনি কাজ করেছে এবং ফলও পেয়েছে। আমরাই অবাক হয়ে গেছি যে ওই গাছটায় এতটা কতটা ঘুরলো, কিভাবে ঘুরলো। শুধু যথাযথ পরিচর্যার ওপরেই গাছটা হয়েছে এরকম। অসাধারণ, এত সুন্দর গাছ, পুরো মেলার মধ্যে সেরা সেরা পট। দেখতেই পাচ্ছেন, বেস্ট পট। বিশেষ করে গাছটা আই লেভেলে আছে, আই লেভেলে, এবং প্রত্যেকটা ফুল কাঁচা আছে একদম প্রাইম স্টেজ। এই ওয়েদারে ধরে রাখা, অনেকে ফুল ফোটাতেই পারছে না এই ওয়েদারে, যেখানে 13 ডিগ্রি টেম্পারেচার রাতে ড্রপ করছে, সেখানে ফুল খোলার একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই লেভেলে দাঁড় করিয়ে যে ফুলটা খুলতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা। ঠিক, একদমই ঠিক। আর যিনি আপনার স্টুডেন্ট, আমাদের শঙ্কর কাকু, এই বয়সে এত সুন্দর, প্রচুর লেবার দেন উনি, প্রচুর লেবার দেন। একটা গোলাপে 12 মাস, মানে ওই সিজন কালে শুধু না, 12টা মাস তাকে সময় দিতে হয়। হ্যাঁ, এবং প্রচুর খাটেন উনি। সত্যি তো তাই। আজকে আমরা ভিডিও শুট করতে এসেছি, কাকু তার আগে এসে জল দিয়ে গেছে যাতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয়। এই গাছটাও আপনারা দেখেছিলেন আমার ছাদে, সোলারি আর মুনস্টোন, সেটাও প্রথম হয়েছে। ছাদের ভিডিও, আশা করি দাদার ছাদের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন, দুদিন আগেই প্রকাশিত হয়েছে। যেদিনকে পানিহাটি জাজিং হয়েছিল, জাজিং এর পরই আমি ভিডিওটা আপলোড করেছি আমার চ্যানেলে। এই গাছগুলোকে কিভাবে কপিকল করে নামানো হয়েছে সবই দেখানো হয়েছে। মুনস্টোন দেখুন, আমাদের জয়ন্ত পৈত মহাশয়ের মুনস্টোন, এটিও কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত। দেখুন, ট্যাগ লাগানো আছে, প্রথম পুরস্কারে পুরস্কৃত মুনস্টোন, এবং সোলারি রয়েছে সোলারি। সত্যি এই গাছটার ব্যাপারে আরেকটু কথা বলি জয়ন্ত, তারপর আমরা আপনার আরো কাছে যাব। কোনো অসুবিধা নেই, গাছটা দেখবার মতো, দেখবার মতো। আমরা 2008 থেকে গোলাপ করছি, কিন্তু এই স্টেজের গেস্কট আমারও করে ফেলেছিলাম। ওটা 2000, সম্ভবত 2017 কি 18-তে বেস্ট স্পট হয়েছিল আমার গোলাপ এই গেস্কট। আজকে আমার ছাত্রের হয়েছে, এটা আমার মানে সত্যি কথা বলতে আমার খুব আনন্দের ব্যাপার। ঠিক, যে আমার জায়গায় আমার ছাত্রকে নিয়ে যেতে পেরেছি হাত ধরে টেনে। ঠিক, শঙ্কর কাকু আগের বার আমাদের সঙ্গে খড়দাতে উপস্থিত ছিলেন। উনি তো দেবেনই না গাছ, আমি আপনাকে গাছ দিতেই হবে। ঠিক, কারণ এত সুন্দর গাছ আপনি একা ছাদে উপভোগ করলে হবে না, লোকে দেখুক। এখানে এই গাছ যারা দেখেছেন তারা মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন। বন্ধুরা বিশ্বাস করুন, ক্যামেরা সরাতে মন চাইছে না, এত সুন্দর গাছ। আর আমাদের জয়ন্ত পৈত মহাশয়ের প্রত্যেকটি গাছ কিন্তু প্রথম স্থানে পুরস্কৃত হয়েছে, প্রথম পুরস্কারে পুরস্কৃত। বেস্ট স্পট, গ্রেট স্কট, এত সুন্দর আই লেভেলের একটি গ্রেট স্কট। আচ্ছা, আমরা এবার সদাবাড়ির দিকে আস্তে আস্তে একদম যাই। মুনস্টোনটা বন্ধুরা দেখলেন, আপনারা কমেন্টে জানাবেন কেমন গাছ করেন। আর ওনার ব্যাপারে আমার শোভা পায় না কোনো কথা বলার। যথেষ্ট সিনিয়র রোজারিয়ান, বহু বছর ধরে গাছ করে আসছেন। এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত আমাদের প্রদীপদার গাছ, প্রদীপ সরকার মহাশয়ের গাছ। উনিও ভালো করেছে, খুব সুন্দর গাছ করে, মাটির মধ্যে করেছে, এটা হলো চ্যালেঞ্জিং। জরিনা ভালো করেছে। মাটি, আমার অপোনেন্টে ভালো করলে তাকে ভালো বলতেই হবে। ঠিক ঠিক, এর মধ্যে হিংসা হিংসির কোনো ব্যাপার নেই। গাছটা করি আমরা ভালোবেসে এবং মনটাকে শান্তি রাখার জন্য। একদম। হ্যাঁ, তিনি করেছেন, মাটিতে খারাপ করেননি। প্রদীপদা, জয়ন্তদা, প্রদীপদা একটা সুন্দর কমেন্ট লিখেছিলেন আমার ফেসবুকে,
যে এই গাছটা যে ওনার সেকেন্ড হয়েছে, উনি জাজমেন্ট কে খুব রেসপেক্ট করেছেন, বলেছেন একদম সদাবাহার একদম ফার্স্ট পজিশন ডিজার্ভ করে। সত্যিই বলতে হবে, ঠিক, এটা একদম ভালো সদাবাহার। বাহ, দেখুন সদাবাহার যেটা আপনাদের ছাদে দেখানো হয়েছিল প্রাইম যেটা কপি কল দিয়ে নেমেছিল। হ্যাঁ ঠিক সেই ভিডিও প্রচুর মানুষ দেখেছে ফেসবুক এবং আমার ইউটিউবে, পুষ্পকাহনে আপনারা দেখেছেন। আমি বলেছিলাম তখন এখন প্রাইম টাইম যাচ্ছে ওর, হুম। দুটো ছবি মিলিয়ে দেখবেন এখন 3.5 350 মতো ফুল খুলে আছে আপাতত। দেখুন এটা অনেকে না বিশ্বাসই করতে চাইছে না যে 400-র উপরে ফুল রয়েছে। একদম এখনো এত খোলা ফুল। বাকি আছে, এসব তাহলে? খোলা বাকি আছে, খোলা বাকি আছে না, এটা কিন্তু প্রাইম টাইম এখনই যাচ্ছে, মানে বেস্ট একদম টাইম। বেস্ট টাইম। দেখুন ম্যাক্সিমামটাই খুলে গেছে, দেখতে পাচ্ছেন কি অপূর্ব গাছ। ফ্লোরিবান্ডা গ্রুপের যাকে বলে ফ্লোরি কুইন, সদাবাহার, অপূর্ব। এই গাছটার ব্যাপারে দু এক কথা আরেকটু বলুন, এত সুন্দর গাছটা তৈরি করতে। গাছটা আরো ভালো হতো, আরো ভালো হতো, আমার এক্সপেক্টেড মানে হয়েছে, হুম। কিন্তু আরো বেশি ভালো হতো। ওয়েদারের তারতম্য এতটা বেশি ছিল এবছর, মানে কখনো ঠান্ডা কখনো গরম, মানে জলের ইয়েটা অ্যাকোমোডেশনটা ঠিকঠাক আর একটু যদি করতে পারতাম, একই স্টেজে যদি ওয়েদারটা স্টেবল হতো, তা আমাদের পক্ষে গ্রোয়ারদের পক্ষে অনেক সুবিধা হয়। এই আজকে যেমন পুরো মেঘলা, এই আজকে জলের পরিচর্যা একরকম, পুরো রোদে পরিচর্যা একরকম। হ্যাঁ, এরকম ব্যাপারটা খামখেয়ালিপনা হলে অসুবিধা হয় গ্রোয়ারদের পক্ষে। ঠিক, তাও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। মানে পাতা দেখা যাচ্ছে না রীতিমতো, মানে একদম কম্প্যাক্ট শেপ যাকে বলে, অসাধারণ। সদাবার কিন্তু এরকম থাকে না, সদাবার সব দিকে না, ছড়িয়ে এই যে ছড়িয়ে- পেটালটা যে এসছে সদাবাহারের, এই পেটাল আসা খুব মুশকিল। হ্যাঁ সেটাই তো, আমি তো সেটাই দেখছি। এইচটি ফুলের মতো পেটাল এসছে, হুম। অসাধারণ। দেখুন আপনারা সবাই কি অপূর্ব গাছ করেছেন। মানে এতটাই ভারী হয়েছে, মানে ও মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। হুম। এই যে। এটা তো সিক্রেট প্রোটোকল ছাড়া সম্ভবই না, মানে এটা যথেষ্ট অধ্যবসায় এবং দীর্ঘদিনের যে একদম। প্র্যাকটিস। ও একদিনে যদি কেউ ভাবে যে 1 বছর কাজ করে আমি 100 ফুল দেবো, অসম্ভব ব্যাপার। ঠিক কথা। একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে গিয়ে ওই আমি আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আপনি অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, কেননা আপনি অল ইন্ডিয়া খেলে অল ইন্ডিয়া 2017-তে আমার নিজস্ব গাছ ছিল এইচটি ভ্যারাইটির মধ্যে, মিডাস্টার ইয়েলো, ওটা প্রথম স্থান অধিকার করেছিল। আমার 3 পটে মনে হচ্ছে আমার 2017 তো ভুলে মনে হচ্ছে আমার ইয়ে ছিল, আমার যেটা পড়েছে মুনস্টোন, আচ্ছা। চিনেকে আর গ্যারি প্লেয়ার, 3 পটে বেস্ট গ্রুপ পেয়েছিল ওটা, ঠিক আছে। আর একটা গাছ ছিল সদাবাহার, ওটাও পিঙ্ক ফ্লোরিতে প্রথম হয়েছিল। তাহলে আমি বলতেই পারি যে আমি অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। না, আপনি তো অল ইন্ডিয়া 2017-তে খেলেছেন এবং আমার চ্যানেলে হ্যাঁ। প্রথম ভিডিও যেটা আপনার হয়েছিল, আপনি হ্যাঁ, যখন হ্যাঁ। চ্যানেলটা শুরু করেন। অনেকে অস্বীকার করছে, তারা দুদিন হয়তো গাছ করছে, তারা কদিন আগেও জানতো না যে গোলাপ জিনিসটা কি, হুম। তারা 2-4 বছর করছে, ঠিক আছে, যে মতবিরোধ থাকতেই পারে, সবাই যে সমান কমেন্ট করবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ না সেটা ঠিক কথা, কিন্তু ব্যাপারটার এটার মধ্যে হিংসাহিংসি বা ছোট বড় এরকম কোনো ব্যাপার নেই, যে খাটবে সে রেজাল্ট পাবে। একদমই তাই। আমার মনে হয় মাঠ থেকে জবাব দেওয়াটাই সব থেকে একদম, মাঠে মুখে বলে কি হবে? প্রমিনেন্ট। ঠিক কথা, ও পিছনে বলবে, বলার লোকের অভাব নেই। ঠিক, একদমই তাই। যাই হোক, আমরা এবার যে গাছটি দেখব সেই গাছটি খুব কঠিন গাছ, দাদা করেছেন, দাদার ছাত্রের গাছ, দাদার তত্ত্বাবধানে হয়েছে, সেটি গ্যারি প্লেয়ার। সেই গাছটিকে একটু দেখান আমাদের। গ্যারি প্লেয়ার ওরকম ধরনের গ্যারি প্লেয়ার আশা করি মাঠে চট করে আসে না। আসুন দেখি। এরকম ধরনের গ্যারি প্লেয়ার খুব কঠিন গাছ, ঠিক দেখুন আছে। এই গাছটিকে দেখুন, গ্যারি প্লেয়ার খুব কঠিন একটি গাছ, গাছটিকে দেখুন ভালো করে। প্রায় 80-85টার উপর বার্ড মানে ফ্লাওয়ার ইয়ে আছে, ওপেন হয়ে আছে। এই গাছ তো লোকে করতেই পারে না, মনে হবে যে দেখে মাটিতে লাগানো, কিন্তু এটা টবের মধ্যেই আছে। এও প্রথম স্থান অধিকার করেছে। বাহ। আচ্ছা আপনি সেকেন্ড হন না কোনোবার? আপনার তো না, সব অবশ্যই গাছই- হই, সব হব না এরকম গাছই- কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করি প্রথমের দিকে যাওয়ার। সেটাই। আর আমরা- আর এরকম গাছ আমার ছাদে অনেক পড়ে আছে, যেটা সেকেন্ড থার্ড হবে, হুম, কিন্তু আমি নামাই না চট করে ওই গাছ। ঠিক কথা। যখন একটা লেভেল মেনটেন করতে হয় তখন দুমদাম চা তা নামিয়ে দিলে তো হলো না মাঠের মধ্যে। 10 জনে দেখবে এসে, 10টা মন্তব্য করবে, কি দরকার? ঠিক কথা। না আপনি প্রিন্সেস অফ দা শো হয়েছিলেন খড়দাতে, প্লাস এখানে বেস্ট স্পট হোল্ডার। আর আরো তো নেক্সট ভিডিও আছে, নেক্সট ভিডিও এখনো বাকি আছে, এটা এখনো শুরু তো বাকি পানিহাটি দিয়ে আছে। শুরু হলো। ও দুর্দান্ত।
এই গাছটা অনেক গ্রোয়াররা করতে গিয়ে পিছিয়ে আছে, কেন আমাকে একদম খুব তরুণরা টাফ গাছ, বলেছিলেন, খুব তরুণরা। টাফ গাছ। হুম। এই ফুল ধরে রাখা বা এত বার্ড আনা খুব টাফ এই গাছটা অন্তত। আর শোয়ের মাঠে তো খুব একটা এই গ্যারি গাছ প্লেয়ার দেখা আমি যায় না। করেছিলাম ওই অল ইন্ডিয়ায় 2017-তে। আচ্ছা ওটা 3 পটে পড়েছিল, টিনেকে, গ্যারি প্লেয়ার আর মুনস্টোন। আচ্ছা। ওটা বেস্ট গ্রুপ হয়েছিল। এত ফ্লাস সত্যি কথা বলতে তখন ছিল না, 50-60টার মতো ছিল। এটা 80 ওভার আছে। বাহ, 80+ গ্যারি প্লেয়ার আওয়াজে। দেখুন বন্ধুরা, শীতের সকালে পানিহাটি পুষ্প মেলায় প্রথম স্থানাধিকারী শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয়। আপাতত আমরা 4 জনে মিলে গাছ করছি। হুম এক হলো হিরণময় নন্দী, খুব ভালো ছেলে, হুম। উনি ক্যামেরার সামনে আসতে চায় না। হ্যাঁ হ্যাঁ। আর আরেকজন আছে অসীম দাস, সে নোয়াপাড়ায় থাকে, তার গাছও একটা পড়েছে, আমি দেখাবো। তা আর শঙ্কর দা আর আমি, এই 4 জন মিলে একটা গাছ মানে মাঠে ভরাট করার জন্য তো একজনের গাছ সম্ভব না। কোনোদিনই না। 10টা গাছ করলে একজনে 2টো হিট হয়, ঠিক আছে? ঠিক ঠিক। তা সেই হিসাবে গাছ নিয়ে আসা। একদমই তাই, মানে আপনাদের ব্লুমিং টিমটা আপনি বলে দিলেন, একদম। সহজে কেউ একটা রিভিল করতে চায় না। হ্যাঁ, আরেকটা ছাত্রীও আসছে। আচ্ছা। ওর গাছটা একদম ছোট বলে আমি আনিনি, তাও খুব খারাপ কন্ডিশনে নেই। প্রায় যদি পারি অয়ন তার বাড়ির ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো সবসময় মহিলা গ্রোয়ারদের প্রমোট করতে চাই। তারা খুব ভালো খেটেছে, খুব, আমার বন্ধুরই বউ, হুম। খুব ভালো কাজ করেছে। বাহ, দেখুন আরো একবার গ্যারি প্লেয়ার, প্রত্যেকটা কিন্তু আমাদের জয়ন্ত পৈত মহাশয়ের তত্ত্বাবধানে গাছগুলো তৈরি হয়। গাছগুলো দেখিয়ে দিলাম, এবার আমরা অসীমের গাছটি দেখি একবার। চলো বন্ধুরা, শুধু যে বেস্ট স্পট হোল্ডার এমনটা নয়, পানিহাটিতে বেস্ট গ্রুপ হোল্ডার আমাদের শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয়। দেখুন, কাছ থেকে দেখুন, বেস্ট গ্রুপ হোল্ডার আমাদের শ্রীযুক্ত জয়ন্ত পৈত। এবার গাছগুলো আপনারা চাক্ষুষ করুন, যদিও বা আগের ভিডিওতে ছাদে দেখেছেন, দাদার ছাদে আমি গিয়েছিলাম, দাদা দেখিয়েছেন। আমরা শুরু করি গ্যালাক্সি গ্লো দিয়ে, নাকি? গ্যালাক্সি গ্লো, যেটা আপনার বাড়ির ছাদে যে গাছটা আমরা ভিডিও করেছিলাম, আই লেভেলের গাছ একদম। একদম হাই লেভেলের। দেখুন, এত ছোট গ্যালাক্সি চট করে আসে না মাঠে। হুম, গ্যালাক্সি গ্লো অনেকে বলে যে খাড়াই বৃদ্ধি পায় উপরের দিকে, আর আপনারটা আই লেভেলে। হাই লেভেল। মানে এটা পার্থক্যটা এই এরকম। তো গ্যালাক্সি গ্লোটা আছে, জরিনাটা আছে, 6 মাসের জরিনাটা আমি আগেও বলেছিলাম। হুম। 1 বছরের বনিফেস রয়েছে। Same Boniface। এই গাছটা আমার আরেক ছাত্র অসীম দাস। আচ্ছা, হ্যাঁ, এটা অ্যাভেলেন্সের। হোয়াইট অ্যাভেলেন্স। হ্যাঁ, একদম। খুব সুন্দর, গাছটি যথেষ্ট বড় গাছ। আর এই গাছটা আছে শঙ্করদার বিউইচ। আচ্ছা হ্যাঁ, এই গাছটা তো প্রথম দেখছি। বিউইচ, এই গাছটা অনেকে মাঠে ফেলতে পারে না। হুম। বিউইচ এটাও অসাধারণ গাছ, গ্যান্ডিফ্লোরা। বাহ, এই গাছটার আইডিটা আরেকবার। বিউইচ। আচ্ছা আচ্ছা, এটা প্রথম দেখলাম আজকে। একদমই খুব টাফ গাছ, করে না লোকে। বাহ, এই গ্রুপটার মধ্যে এক সব থেকে বড় বৈশিষ্ট্য, যে জন্য একে বেস্ট স্পট করা হয়েছে, প্রত্যেকটা ফুল কিন্তু তাজা আছে, তাজা আছে, কাঁচা আছে এবং টাইমে আছে, তাই তো একদম দাদা? একদম। ওই কারণেই কিন্তু বেস্ট স্পট পেয়েছে। দেখুন, আরো একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার হাতে কি এমন জাদু আছে যে আপনার প্রত্যেকটা জায়গায় এরকম জাদু success? বলতে কিছুই না, এদের ভালোবাসতে হবে, মন প্রাণ থেকে ভালোবাসতে হবে, ঠিক সময় দিতে হবে। আশা করি কোনো জিনিস সময় দিলে সেটা বিফল হয় না, তাকে সময় দিলে ভালোবাসলে ঠিক হবেই হবে। এই যে আমরা মাঠে গাছ ছেড়ে গেছি, প্রতিনিয়ত 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর গাছে জল দিয়ে যেতে হচ্ছে, হুম, দূরত্ব মেনটেন করে। হ্যাঁ, ঠিক কথা। আর আপনার কাছে যদি কেউ শিখতে যায়, প্রফেশনাল হ্যাঁ শেখাই তো, আমি তো শেখাই প্রফেশনাল ট্রেনিং এর জন্য, একদম। এবং মন প্রাণ দিয়ে শেখাই, কোনো কথা গোপন না রেখে শেখাই। এটার পরিচয় গ্রেসকটই পাওয়া যাচ্ছে যে শঙ্কর বাবু আজকে আমাদের গ্রেসকটে বেস্ট স্পট হয়েছে। এটা আমার মানে আমার কতটা খুশি সেটা বলে আমিও বোঝানো খুব খুশি। আমি কাকুকে খুব ভালোবাসি, কেননা কাকুর সঙ্গে দীর্ঘদিনের খুশি পরিচয়। কেন যে আমার থেকে প্রশিক্ষণ নিয়ে সে বেস্ট স্পট নিয়েছে, একদম, এটা আমার নাম উঁচু করেছে। ঠিক ঠিক ঠিক। আর এবার একটু বলুন, আপনি তো গোলাপের প্রশিক্ষণ কর্মশালায় মানে ট্রেনিং দেন, হ্যাঁ, অফলাইন অনলাইন একদম। দুভাবেই দেন, হুম। ভিজিট করেন স্টুডেন্টদের ছাদ এবং তাদেরকে তৈরি করেন হ্যাঁ। যাতে তারা প্রফেশনাল লেভেলের গ্রোয়ার আসতে পারে। কারণ আমি আজকে করছি, 2 দিন পরে নাই করতে পারি, তা কেউ জেনে যাক, কেউ করুক, এটাই আমার মেন টার্গেট। একদম।
তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 7980485409। আরেকটা বার। 7980485409। আর এই ফোন নম্বরে ফোন করার সময়টা? সময়টা 11টা থেকে দুপুর 11টা থেকে 1:30, আর নচেত 10টা থেকে রাত্রি 10টা থেকে 11:30টার মধ্যে। বেশ। বন্ধুরা, যদি ভাবেন আপনারা পট কালচার শিখবেন, প্রফেশনাল গ্রোয়ার, সিনিয়র গ্রোয়ার, অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, এনাদের কাছ থেকে যদি আপনারা পট কালচার শিখতে চান, সঠিক গুরু নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনারাও পারবেন এরকম গোলাপ গাছ তৈরি করতে। কেননা গোলাপ এমন একটা গাছ দাদা, যেটা কিন্তু গুরুর আশীর্বাদ না থাকলে একদম। আমারও গুরু ছিল যে মিত্রজিৎ ব্যানার্জি। সে কোনোদিন এই ক্যামেরার সামনে তখন এতটা প্রচলিত ছিল না, ইউটিউব। তা 2008-এ ওনার কাছেই যাই, এবং চট থাপ্পড় মেরে আমাকে কাজ করিয়েছে, গাছ করিয়েছে। অনেক গালিগালাজ করতো রেগে, তা আমি ওটাকে আশীর্বাদ বলে নিয়েছিলাম। কেননা গুরুর বকা মানে জানবেন ওটা আশীর্বাদ। হ্যাঁ, তো আজকে আমি এই জায়গায় যেতে পেরেছি ওনার আশীর্বাদে। একদমই তাই। খুব সুন্দর লাগলো। আজকে পানিহাটি থেকে আমাদের জয়ন্তদার যে গাছগুলো সেরা সেরা সম্মানে সম্মানিত হয়েছে, সেই গাছগুলো পুষ্পকাননের ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা দিয়েছিলাম যে চ্যাম্পিয়ন্সদের সাক্ষাৎকার আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এবং জয়ন্তদা, আপনি প্রাউডলি বলতে পারেন যে আপনি অল ইন্ডিয়া খেলেছেন এবং অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা তো এইটা নিয়ে ফুলিয়ে বলতে বিতর্ক পারি, যেন না হয়। এটা বিতর্ক আসার কথা না। আমার যদি প্রমাণস্বরূপ চায় কেউ যে অল ইন্ডিয়ার কোনো চ্যাম্পিয়ন ট্রফি আছে কিনা, সেটাও আমি দেখিয়ে দিতে পারি। আমার তো প্রথম ভিডিওতেই না, দেখিয়েছিলাম। মিথ্যা কথা বলে তো একজনকে মিথ্যা কথা বলা যাবে, দর্শকদের কেন আমি না মিথ্যা না না কথা বলবো? না, আপনার তো প্রথম ভিডিওতে পুষ্পকাউন দেখিয়েছিল যে আর আপনার যারা বাড়িতে- বলেছে তারা বললাম তো খুব মানে হয়তো 2-4 বছর গোলাপ করছে, হুম হুম। তারা আগে জানতোই না গোলাপ গাছটা কিভাবে হয় না হয়, কেউই জানে না। তো এটা নিয়ে এত বড়াই বা এত উচ্চ স্বরে কথা বলার কোনো দরকার নেই। একদমই তাই। আমরা তো সবাই ফুল ভালোবাসি বন্ধুরা। আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের কলকাতা আমি কলকাতা পট কালচারকে এগিয়ে দেওয়ার জন্যই আরো বলছি। হিংসাহিংসি না করে যদি সবাই একত্রিত হয়, আশা করি জায়গাটা অনেক বড় জায়গায় যাবে। ঠিক ঠিক, একদম দামি কথা। আর আমাদের কলকাতা পট কালচারের দিকে সবাই তাকিয়ে আছে, সবাই একদম প্রশংসা করে। একদম একদম। কাজে আমাদের যে এই একতা, এটাকে কেউ নষ্ট এখনো করবে না। বলছি, আমি এত বড় গ্রোয়ার হয়ে যায়নি যে সঞ্জয় মুখার্জি আমার মানে আমার খুব পছন্দের লোক, একদম ঠিক আছে। তা ওনার উপরে এখনো আসেনি। ঠিক ঠিক, উনি একদম একদম। সেটা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এই হচ্ছে গিয়ে ভালোবাসা। এবং আমি এই হচ্ছে কাউকে গিয়ে ছোট শ্রদ্ধা। করি না, বড় করি না, মানে আমার চোখে যে কে ভালো লাগে তাকে আমি বলি যে ভালো। ঠিক আর উনি জানেন, অনেক জ্ঞান আছে ওনার। ঠিক ঠিক ঠিক, একদম। আজকে যে জাজমেন্ট হয়েছে উনিই করেছেন। হ্যাঁ, তার মানে তো বোঝাই গেল যে যিনি জাজমেন্ট করেছেন তার উপরে কিন্তু আর কথা বলা যায় না। বন্ধুরা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয়ন্তদা নিজের ফোন নাম্বার দিয়ে দিলেন, কন্ট্যাক্ট করবেন। যদি আপনারা চান পুষ্প প্রদর্শনী মানের গোলাপ আপনাদের বাড়িতে ফোটাবেন, নিশ্চয়ই গুরুর সাথে কন্ট্যাক্ট করবেন। এবং যেটা এই মাঠে সব থেকে আমার ভালো লাগলো, আমি জয়ন্তদাকেও বলবো যে আমাদের স্বনামধন্য রোজ কিং সঞ্জয় মুখার্জি মহাশয় একদম, উনি judging কিং তো করেছেন। কিংই। একদম, উনি জাজিং করেছেন, কাজেই ওনার জাজমেন্টের উপর আর কোনো কথাই হয় না। এবার সেটাই সব থেকে বড় ব্যাপার। আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ একজন। আর সবাই এবারের বেঙ্গল রোড সোসাইটির অল ইন্ডিয়া শো যেটা হবে লায়ন সাফারি পার্ক 3 থেকে 5 জানুয়ারি, অবশ্যই দেখতে যাবেন সবাই। অসাধারণ গোলাপ ওখানে পড়ে একদম। আর সবাই পুষ্পকাউনের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো একটুখানি আমাদের জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।